আমি সকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। তো সকালবেলা আপনাদের ভাইয়া কতগুলো ইলিশ মাছ আনছে, প্রায় 3 কেজির মতো। তো এই ইলিশগুলো এখন আমি ফ্রিজিং করব, এরকম পলিব্যাগে ভরে তারপরে ভালো করে মুখ আটকে ফ্রিজে রেখে দেব। এইভাবে রাখলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালোভাবেই খাওয়া যায়। তো সবগুলো মাছ আমি এরকম পলিব্যাগে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো এই যে এখন আমি মাছগুলোকে যে ডিপে সবগুলো ভরে রাখলাম। এরপরে আমি দুপুরে রান্না করব। এর আগে রান্নাঘরে কিছু কাজ সেরে নিছিলাম, কারণ বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, এজন্য কিছু কাজ করে নিলাম, রান্নাঘরের ক্লিন করে নিছিলাম। তাই ভাবলাম যে ফ্রিজে গরুর মাংস ছিল রান্না করা, সেটা দিয়ে আমি খিচুড়ি রান্না করে নিব। তো আবার বাইরে বৃষ্টি ছিল, এজন্য আপনাদের ভাইয়া বলল যে তাহলে দুপুরে খিচুড়ি রান্না করো। এজন্য শর্টকাটে আমি গরু মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। তো এই জন্য ওই চাল টাল ভালো করে ধুয়ে নিতেছিলাম। এখানে আমি 1 পটের একটু বেশি আর কি চাল নিছি, আর ডাল নিছি আধা পটের মতো, এরকম করে মিলিয়ে তারপরে আমি খিচুড়িটা এখানে রান্না করব। তো আমি পেঁয়াজটা ভেজে নিতেছিলাম একটু লাল করে। তারপরে এখন সব মশলা টশলা দিয়ে দেব, আদা, রসুন, জিরা বাটা, হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে তারপরে কষিয়ে নেব। একটু পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, এই জন্য পানি দিয়ে দিলাম। এখন একে একে সব মশলা যে একসাথে দিয়ে আমি এখন রান্নাটা করে নেব। তো দুপুরে রান্না করতে না চাইলে কি হবে, তারপরেও রান্না করতে হয়। এখন আমি এই যে চালগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। এখানে দিলাম দারচিনি, তারপরে এলাচ, তেজপাতা। এখন আমি চালটাকে ভালো করে কষিয়ে নিব। এখন ভালো করে চালটাকে ভেজে নিতেছি, এরপরে ভেজে তারপরে আমি পানি দিয়ে দিব। চালটাই যে এখন ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম, গরম পানি। আগে থেকে আমি পানিটাকে গরম করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। লবণ দেখতেছিলাম যে লবণটা হয়েছে না, আর এখন দিয়ে দিলাম গরুর মাংস, রান্না করা গরুর মাংসটা একটু ছোট ছোট করে কেটে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন এটা আমার আগে থেকে রান্না করা গরুর মাংস, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটা নেড়ে চেড়ে তারপরে দমে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আবার আর একটু নেড়ে চেড়ে দিব। এখন উপর দিয়ে দিলাম ঘি, 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আচ্ছা, ঘিটা আমার কম আছে, জন্য আমি এখানে বাটার দিয়ে দিলাম একটু। এই বাটার দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা একবারে অনেক গুণ বেড়ে গেছে। বাটারের কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে গেছিল, আর টেস্ট হয়েছিল অনেক অনেক বেশি। তো আমার এই খিচুড়ি রান্নাটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর
আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বৃষ্টির দিনে যদি এরকম একটি খিচুড়ি রান্না করা হয় তাহলে কেমন হয় বলেন তো। আর খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল। বৃষ্টির দিনে সেই স্বাদের একটা খিচুড়ি রান্না করে নিলাম দুপুরের জন্য। আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার চা নাস্তার মানে ব্যবস্থা করতেছিলাম, তো চা করে নিব। এজন্য চায়ের পানি দিয়ে দিলাম চুলায়, কারণ সন্ধ্যার নাস্তায় চা না হলে তো হবেই না। তো এখানে আমি 4 জনের জন্য 4 কাপ পানি দিলাম। তো চাটা করে নেব আমি এখন। তো এখানে আমি এই যে 4টা কাপ নিয়েছি, 4 কাপে আমি দুধ চিনি দিয়ে তারপরে চাটা ঢেলে নেব। সন্ধ্যার নাস্তায় চা না হলে তো চলবেই না। তো এখানে আমি 4 কাপ চা বানিয়ে নিলাম। এখানে চাটা হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। আর চায়ের কালারটা কিন্তু সেই হয়েছে আর টেস্টিও হয়েছিল খেতে। আর সন্ধ্যার নাস্তায় চা হলে কি হবে, শুধু তার সাথে তো টাটাও লাগবে। আর টাটা হচ্ছে এই বাটার রোল। এটা আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস। তো যেদিন আমি নাস্তা বাসায় তৈরি না করি সেদিন আমি এটা কিনে আনি, বাটার রোল চার সাথে। তো বাচ্চারাও এটা খুব পছন্দ করে বাটার রোলটা খেতে। তো আমার এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।